হ্যালো, এত দেরি করলেন যে? কই দেরি করলাম? আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি। আপনার নামটা যেন কি আমি ভুলে গেছি। আপনার আমার নাম মনে নেই? আমার নাম কেয়া। কোন সে বনের আড়ালে ফুটলো আবার কে আছে? কি বললেন? না না কিছু না। রায়হান, আমি অনেকদিন ধরে আপনাকে চিনি, অনেকদিন ধরে আপনাকে লক্ষ্য করেছি। দেখেন না, এত ঘুরায় পেঁচে আমি কথা বলতে পারবো না। সোজা সাপটা আপনাকে একটা কথা, আমি আপনাকে অনেক পছন্দ করি। জানবো না কেন? আমি আমার দোকানে যে আপনি 378 টাকা বাগটাও আমি খুব ভালো করে জানি। সূর্য, আপনি আমার এত নিয়েছেন? আপনি যে বিশেষ তাই খাবেন একদিন চা? যদিও আমি চা পছন্দ করি না তেমন, বাট আপনার সাথে যদি এক কাপ চা খাওয়া যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। সত্যি আমি কেমন যেন করছি, মানে আমি না সারা রাত কাল ভেবেছি। ভেবে কি উত্তর পেলেন? কি উত্তর পেয়েছি এটা আপনি খুব ভালো করেই জানেন, আর যে উত্তর পেয়েছি আদৌ সম্ভব? দেখুন, আলোচনা করে তো আসলে কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা যাচাই করা যায় না। তবে অনুভূতি কিরকম জিনিস জানেন? অনুভূতি এমন একটা জিনিস যেটা জমা হতে হতে মায়ার সৃষ্টি হয়। তাহলে তো অলরেডি আমি আপনার মায়ের করে গেছি। তো এমন কেন হলো? জানি না, সত্যি জানি না। না, এমন ছিলাম না কখনোই। কোথা থেকে যে এত মায়া এসে ভর করলো, আমি সত্যি আগে এমন ছিলাম না। তো সমস্যা কোথায় এখানে? অপরাধ তো আর করেননি। তাহলে আপনি একটু দূরে দূরে কেন? কাছে আসার পরিস্থিতি হয়তো হয়নি, তাই। কি হলো, কোথায় যাচ্ছেন? যেদিন পরিস্থিতি হবে সেদিন আবার দেখা হবে। প্লিজ রাগ করবেন না, আমার উপর সবাই রাগ করেন। তুমি আমার উপর রাগ করলে আমি কোথায় যাব? প্রতি অভিমান কেউ কখনো দেখায়নি। প্লিজ আপনি চলে যাবেন না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি জোর করে আপনার সাথে থাকতে চাই। না না না, তুমি একদমই রাখেন এখানে, এখানে। কি হলো? কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম। আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, মানে আপনি কুকুর থেকে খাওয়াচ্ছেন? আমার খুব প্রিয়, আমার বন্ধু। আর ওদেরকে তো কারো না কারো খাওয়াতে হবে, তাই না? দেখি আমাকে একটা বিস্কুট দেন, আমিও খাওয়াই। প্রিয়। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে? জি আপনারা নাকি অনেক ভালো, তাই আসলাম। সরি, কারা ভালো? মানে রায়হান বলেছে যে ভাইয়া ভাবি নাকি অনেক ভালো, আমাকে আসতে বলেছে। রায়হানের কাছে তোর কথা শুনেছি, এই বাসাতে একটা অচেনা মেয়ে এসে রায়হানকে খুঁজছে। সেটা কি আনা হবে, কি হবে সিম্পল আছে। তারপর কি মনে করে হঠাৎ? ভাবি আজ রায়হানের জন্মদিন, ওর ফোনটা বন্ধ, তাই। আর নতুন কি, ও এমনই। আচ্ছা তুমি আমাকে বলো, তোমার আর রায়হানের রিলেশনটা কেমন? বন্ধুত্ব নাকি প্রেম হয়ে গেছে? চলো, যদি প্রেম করেই ফেলো তবে আমি বলবো কি, পালিয়ে বিয়ে করে ফেলো। কেউ হয়তো জানবে না, আর জানলেও কোনো সমস্যা নেই, একবার বিয়ে সব ঠিক হয়ে যাবে। বিয়ে করব পালিয়ে? ও মা, এম করবে বিয়ে করবে না? এখন কেমন বেকার, কোনো দায়িত্ববোধ নেই ওর মধ্যে। করো, একটু দায়িত্ববোধ আসবে, তোমাদের আলাদা একটা সংসার হবে, আর তোমাদের সংসারটা খুব সুন্দর হবে। মানে এটা খুব শোনো, এই যে মোমবাতিগুলো দেখছো, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, না নাম্বার বন্ধ থাকে কেন? মানে এমন একটা সুন্দর দিনে আমি আপনাকে উইশ করবো না? আমি কি এতটা প্রায়োরিটি পাওয়ার মতো কেউ? তেমন কেউ না, তারপর আসলাম আপনার পাশে থাকার জন্য। আর কতদিন আমার কাছে থাকতে চান? যতদিন আপনি সুযোগ দিবেন। আমি সুযোগ দেওয়া কে বলুন? কেউ না, কিন্তু একটা কথা কি রায়হান, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। আমি যদি হই ক্রিয়া, আপনি তাহলে প্রতিক্রিয়া। মাঝে মাঝে নিজেকে খুব তুচ্ছ মনে হয়, জানেন? মনে হয় যে মানে আমি শুধু দেখতেই সুন্দর, এছাড়া আমার কিছুই নেই। মানে একটা ছিল অফিস পলিটিক্স এর কারণে হাওয়া। তার কাছে মায়া তো আছে, তার চেহারায়, কথায়, হাঁটায়। কে চাহনিতে কি মায়া থাকে না? ভালোবাসার জন্য কি এগুলো যথেষ্ট না রায়হান?
থ্যাঙ্কস। কেন? এই যে তুমি করে বললে কত আপন লাগে দেখলে। কিছু না, ছাদে। আমি বারান্দায়। কাল একটু দেখা করবা? একটু প্রেম করতাম। প্রেম তো করছি। আহা, এই প্রেম সেই প্রেম না, মানে একটু হাত ধরতাম, একসাথে হাঁটতাম, আবার নিজের অজান্তেই আরেকটা হাত নিজ সংকোচে ধরে ফেলতাম। কত জনমের ভরসা সেই হাতে। ঠিক আছে, আসবো। আচ্ছা, তাহলে আমি তোমাকে কাল যেই টাইম বলে দিব ঠিক শার্প ওই টাইমে চলে আসবা। এত দেরি সহ্য করা যায়? ভালোবাসার মানুষের জন্য জীবন অপেক্ষা করা যায়। তো সেটা তো একটা যথার্থ কারণ হতে হবে। তো কারণ ছিল, আমি বের হওয়ার পরে আমার জুতা ছিল, পরে বাসায় গিয়ে আবার এর জুতা পরে বের হয়েছি। চল সামনে আগে। মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না, করুণা করে সময় তো। করুণা করে হলেও তো অনেকে ভালোবাসাই পায় না। না মানে তা আমি বলছি না যে আমার মাথায় কখনো করুণাটা ছিল। আমি আসলে একটু ছন্ন ছাড়া মানুষদের ভালোবাসা হয়তো এমনই হয়। এই নাও, বাগান বিলাস আর চন্দ্রপ্রভা। একবার তাকালে আজীবনের জন্য মনে গেঁথে যায়। এমন কবিতার মতো করে বললে শুনে মনে হলো যেন কত জনম ধরে প্রেম করে। কোথাও গিয়ে বসি। শো, এতক্ষণ ধরে আমাকে ওয়েট করাইছো রোদের। ওইদিকে দেখো, একটা গাছ আছে, দেখছো? একটু খেয়াল করলে দেখবা একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। কি আশ্চর্য! কেন? কেন জানি না। মানে তুমি চিনো? শফিক ভাই ভালো মানুষ। আমার বাবা হয়তো হুকুম করেছে আমাকে ফলো করার জন্য। আমার বাবা ওনাকে চাকরি দিয়েছে, তো তাই আমার বাবা যা বলে তাই করে। উনি যে আমাকে পছন্দ করে এমন কিছু না, কিন্তু আমার বাবা ওনাকে বিয়ের জন্য অফার দিয়েছিল, ওটাতে রাজি হয়ে যায়। কি অদ্ভুত! মানে ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, আর ওনার সামনে তুমি আমার সাথে বসে আছো? হ্যাঁ, তো কথা তো কত কিছু নিয়েই হয়। আমি তো তোমাকেই চাই। আচ্ছা, তা কি আছে আমার ভিতর? কিছুই নাই, এই জন্যই তোমাকে চাই। এই আমার না খুব অস্বস্তি হচ্ছে, চলো আমরা অন্য কোথাও যাই প্লিজ। তুমি কি আমাকে লুকিয়ে বিয়ে করে রাখবে? তারপর একটু পরে হলেও না হয় আমাকে তুলে নিও। বাবাকে বলো না আমার কথা, দেখো উনি কি বলে। আমার বাবা রাজি হবে। আমার বাবার বিষয়টা কি জানো? আপনি বিয়ে করলেই বাবা খুশি। বিয়ে করছে সেটা কোনো ফ্যাক্ট না। তুমি যাবে আমার বাবার সাথে দেখা? ভয় করে, কিন্তু যেতে তো হবেই। আমার বাবা অনেক ভালো না। ভয় কিসের? আমি আছি না। শফিক ভাইজান আছে না, উনি আবার চায় চিনি খান না, তো সচেতন। শফিক ভাইজানের কথা এখানে কোথা থেকে আসতেছে? এমনি আসতেছে। ভাইয়ের বয়স আর শফিক ভাইজানের বয়স তো একই, এই কইলাম। মোটেও না। ও শফিক ভাইয়ের থেকে মিনিমাম 4। বয়স বেশি কার কম সেটা আলাপের বিষয় না, তোরে যাও। কেন বাবা, আমার সামনে বললে অসুবিধা কি? আমি তো আর বাহিরের কেউ না। তো অযোগ্য লোককে আমি চাকরিচ্যুত করেছিলাম, সেই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ নেওয়ার জন্য। এই আশা আলতাফ চৌধুরী কখনো পূরণ হবে না, কথাটা মনে রেখো। এই কেয়া, রায়হানের জন্মদিনে এসেছিলাম, আগে চিনতে পেরেছেন? ও হ্যাঁ, চিন্তা। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা নাকি? তোমাকে এমন উদ্ভ্রান্ত লাগছে কেন? জি ভাইয়া, একটু সমস্যা হয়েছে। ডোন্ট মাইন্ড। রায়ানের সাথে কি তোর প্রেমের সম্পর্ক? জি, তবে বেশি দিন না। কি রায়ান কোনো সমস্যা করেছে নাকি? না ভাইয়া, রায়হান কোনো সমস্যা করেনি। সমস্যা আমার বাবার। কি ব্যাপার, দুজন একসাথে? না না, আমরা একসাথে আসিনি, টাইমিংটা মিলে গেছে। সেটাই বল। রায়হান কোথায়? ওকে ফোনে পাচ্ছি না। রায়হানের ফোন রেখে রাখবি, ওর তো ফোনের দরকার হয় না, আর ফোনটা মনে হয় আমার নষ্ট হয়ে গেছে। সমস্যা কি খুব ভয়াবহ? রুমে চলে আসছো? অবশ্যই বাবার তোমাকে পছন্দ হয়নি। কি অদ্ভুত, তোমাকে কেন পছন্দ হবে না? শফিক ভাইয়ের সাথেই নাকি বিয়ে দিবে, সবকিছু ফাইনাল। পছন্দ হওয়ার কথাও না। কেন পছন্দ হবে না? তোমার মধ্যে কি কোনো অসুবিধা আছে নাকি তোমার চাকরি নাই তাই? চাকরি সম্পর্কিতই। কেন তোমার বাবা তোমাকে কিছু বলেনি?
না তো। তাহলে এক কাজ করো, এদের আংটিটা হাতে পরে ফেলো। কি বলছো তুমি এসব? আমি শফিক ভাইকে কেন বিয়ে করব? জন্য 18 তারিখ এনগেজমেন্ট। আমি যদি শফিক ভাইকে কোনোভাবে ম্যানেজ না করতে পারি, তুমি আমাকে নিয়ে পালাবে। কি পালাবে না? কথা বলছো না কেন? না, পালাবে না। তুমি রায়হানকে কি এমন বলেছো যে ও রাগ করে বাসা থেকে চলে গেছে? বল। না, বসবো না। কিছু কথা বলবো, কথা বলে চলে যাবো। আরে বাবা, সেটা তো বাসায় গিয়ে বলা যেত। না, বলতে পারবো না। আমার মনে হলো যে বলা দরকার, আর এখনই বলা দরকার। ও আচ্ছা, ঠিক আছে, বল। শফিক ভাইকে বিয়ে করবো। আর আমার ছেলে কোথায়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসতে পারছি। আপনারা যে পরিমাণ আজকে আমার 15-20 দিনে যতটুকু ভালোবাসা দিচ্ছেন, তো এর থেকে আর ভালোবাসা কিছু চাওয়ার নাই। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, লাইক করে, আর কমেন্ট করবেন। কমেন্ট দেখে আমরা উৎসাহিত হবো একটু ভালো করে ভিডিও আপনাদের জন্য, বিনোদনমূলক ভিডিও আরো ভালো করে দিতে পারি। আপনাদের ভালোবাসা এবং আসতে পারছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।